বিটিভি ভাঙার পরে গণঅভ্যুত্থানের পরে এটা মেরামতের জন্য একটা বাজেট আসে। সেই বাজেটটা নিয়ন্ত্রণ করে ডক্টর ইউনূসের সমন্বয়করা, এবং সেই সমন্বয়করা কিছুই মেরামত না করে পুরো বাজেটটা খেয়ে ফেলে। এই ঘটনাকে আপনারা জানেন, যারা বিটিভিতে চাকরি করেন তারা জানেন। পরবর্তীতে আবার নতুন করে বাজেট পাস করে বিটিভি এটা মেরামত করতে হয়। এই ঘটনাকে আপনারা জানেন না। আরেকটা ঘটনা ঘটেছে, বিটিভিতে একটা নাটক নির্মাণ হয়। সেই নাটকটা ছিল এরকম যে একটা স্কুল কমিটি মিটিং বসছে, স্কুলের প্রধান উপদেষ্টা যে সে পদত্যাগ করবে। এই নাটকটা আরও আগেই হয়, এবং সেই নাটকটা হঠাৎ করে ডক্টর ইউনূস যখন পদত্যাগ করতে চাইলো, যে ডক্টর ইউনূস অভিমান করছে, পদত্যাগ করতে চাইলো, বিটিভির ওই নাটকের সাথে হুবহুব মিলে যায়। যে স্কুলের প্রধান উপদেষ্টা আর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, এখন প্রধান উপদেষ্টা বলতেছে আমি তোমাদের সাথে আর কাজ করবো না, তোমাদের এত কিছু করলাম, তোমরা আমার কথা শোনো না, আমি এখন অভিমান করছি, পদত্যাগ করব। তো ওইটা ছিল স্কুলের প্রধান উপদেষ্টা। জানেন, শুধু এই নাটকের স্ক্রিপ্ট মিলে যাওয়ার কারণে সেই ব্যক্তিদের চাকরি থেকে চ্যুত করা হয়েছিল বিটিভি থেকে। এটা কি আপনারা জানেন না? তো যাই হোক, চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে ওদেরকে, জাস্ট নাটকের স্ক্রিপ্ট মিলে গেছে, মানে কাকতলীয় ভাবে নাটকটা আগে হয়েছে। বিটিভির বাজেট যে খেয়ে ফেলছে ভাই, বিটিভির বাজেট খেয়ে ফেলছে, এটা কি 100%? না এটা কয়েকশো% সঠিক।